এটাই। ভিকি, তুমি আমার মতোই। এই নেকলেসটা ঠিকঠাক। দারুণ লাগছে। ভিকি, এটা তোমার বিয়ের দিন কেন তুমি বিয়ের পোশাকে পরে নেই? তিনি ফ্লিন পরিবারের প্রধান, আমি সপরিবারের। এটা কৌশলগত বিয়ে, তার মতামত নেই। তুমি ঠিকই ভিকি। কিন্তু তোমার কি? ফ্লিনের ছেলেটা দেখতে সুন্দর হলেও তো বিশাল বাধা, তিনি নির্ভরযোগ্য নয়। তোমার কি দেখা যায় তার মধ্যে? কার সাথে বিয়ে আমার কিছু নয়। তুমি যেখানে যাও আমিও যাব। তুমি ফ্লিন পরিবারে বিয়ে করছো, তাহলে আমিও। ভালো। মিস ভিক্টোরিয়া, মিস লিডিয়া, ফ্লিনের ব্যক্তিগত জেট জঙ্গলি আবহাওয়ায় পড়েছে। এটি অবতরণ করবে 4 ঘন্টা বিলম্বে। বিয়ে আগামীকালে বিলম্বিত হতে পারে। আমার এই মাসের সময়সূচিপূর্ণ। আজই একমাত্র ফ্রি দিন। এটা কেবল কৌশলগত বিয়ে, কন্যা হলেই যথেষ্ট। বিয়ের কাজ চালিয়ে যান। আমি তুমি শুনলে না? হ্যাঁ। ভিকি, আমরা আজ বিয়ে করছি। অনুপযুক্ত। সুখী দম্পতিদের কমলাকান্তি স্বাগত। কি হচ্ছে? কেন দুজন মহিলা? এর মানে কি দম্পতির পুরুষদের কোথায়? যারা জানে তারা জানে ফিনশো জোট, যারা জানে না এটা দেখে একই লিঙ্গের বিয়ে মনে হবে। পরিবারের মাতৃপ্রধান নির্মম এবং ফ্লিনের উত্তরাধিকারী একই মতো সিদ্ধান্তপ্রবণ। তাদের বিয়ে 3 মাস টিকবে। ছোটদের কি? তুমি কি মনে করো মিস লিডিয়া ও মিস্টার স্যামুয়েল টিকবে? তারা দুজনেই বেশ ঝকঝকে, একদিনের মধ্যেই ঝগড়া করবে। এখন রিং বিনিময় করুন। ভিকি, এটা সপরিবারের ঐতিহাসিক রিং না? কেন এটা আমাকে দিচ্ছ? তুমি চাইতেছিলে পরে দেখতে, এটা ঠিক। ধন্যবাদ ভিকি, তুমি সবচেয়ে ভালো। অভিনন্দন। অভিনন্দন। ধন্যবাদ। অভিনন্দন। চলো। তুমি ক্লান্ত? তাহলে বিশ্রাম করো। তোমার ভিলা হলো নম্বর 3। যাই হোক ভিকি, এগুলো মাথা ব্যথার ওষুধ। অনেক পানি না পান করো, তুমিও বিশ্রাম করো। বুঝলাম। তাহলে আমি যাই। ম্যাম, নম্বর 3 এখানে। এটা মিস লিডিয়ার গাড়ি না? এটা অবশ্যই মিস ভিক্টোরিয়ার ভিলা। আমি এত চতুর। মিস্টার ফ্লিন, আমরা এখানে
সাইরাস, আমি ঠান্ডা পাচ্ছি, আমি ভিতরে যাচ্ছি। একটু অপেক্ষা করো। মিস লিডিয়াস এখনো ছোট। শান্ত থাকো, তাকে বিরক্ত করো না। জানি সাইরাস, আমি যাচ্ছি। ব্যবসায় জগতে ভিক্টোরিয়া কঠোর। তিনি এত মিষ্টি পারফিউম ব্যবহার করবেন? এই আংটি শুধুমাত্র সপরিবারের মাতৃপ্রধানের। আমি হয়তো অতিরিক্ত চিন্তা করছি। কি হচ্ছে? বিদ্যুৎ বন্ধ হয়েছে? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সার্কিট ফল্ট হয়েছে নিশ্চয়ই। কে? সেখানে কে? আমাদের বিয়ের রাতে তোমার স্বামী ছাড়া কে আর তাহলে তুমি কত ভয়ঙ্কর! পরিবারের মাতৃপ্রধান তার সিদ্ধান্তের জন্য পরিচিত। তিনি কখনো কাউকে বাঁশ প্রদান করেন না। এটিও তোমার পরিকল্পনার অংশ। শুধুমাত্র বজ্রপাত। ভয় পান করো না, আমি তোমার পাশেই আছি। একটু অপেক্ষা করো, আমি এখনো প্রস্তুত নই। শান্ত, আমি মৃদু হব। শরীরের মেয়েটিকে আমি শেষবার দেখেছিলাম 10 বছর আগে। এমন এক মেয়ের সাথে স্বামী স্ত্রী হিসেবে থাকতে, এটা অত্যন্ত বিরক্তিকর। তিনি কোথায়? প্রাপ্তবয়স্ক নারী নয়? কে? কে আর এখানে থাকতে পারে আমাদের বিয়ের রাতে? তোমার আমার স্বামী? তুমি শান্তি করো, আমি গেস্ট রুমে থাকবো। তুমি কোথায় যাচ্ছ? ফিরে আসো, এখনই বাচ্চা করা যাক। তুমি মাতাল? কি, তুমি পারো না? কে বলে আমি পারবো না? যদি তুমি পারো না, আসুন আগামীকাল বিবাহ বাতিল করি। আমি ফ্লিন পরিবার থেকে নতুন স্বামী বেছে নেব। পারবো না বলে? চেষ্টা করে দেখো।